বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন, টিপিডিসির আউটসোর্সিং এর প্রতিনিধি হিসেবে আপনাদের সামনে দাঁড়িয়েছি অল্প কিছু কথা বলার জন্য। সেন্ট্রাল আউটসোর্সিং সকল নেতাদেরকে শ্রদ্ধা রেখে বলতেছি, কোনো ভনিতা ছাড়াই কথা বলি। সেটা হচ্ছে যে আমি আমার ডিপার্টমেন্ট সম্পর্কে আপনাদেরকে অবহিত করি যে একজন এমপ্লয় কিরকম বৈষম্য, কিরকম দাস, সেটার জলজান্ত উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি। প্রথমত আমাদেরকে যে নিয়ম দেওয়া হয় সেম ইকুইভ্যালেন্ট টিপিডিসি তাদেরকে নিয়ম দেওয়া হয়, তাদেরকে বেতন দেওয়া হচ্ছে 1 লক্ষ টাকা। আমার থেকে আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। সেখানে আমাকে বেতন দেওয়া হচ্ছে 37,500 টাকা। এবং কাকে দিয়েছে? ঠিকাদারকে। ঠিকাদার কি করছে? সেখান থেকে 8,500 টাকা কর্তন করে আমাকে দিচ্ছে। তাহলে এখানে হচ্ছেটা কি? এবং যারা বর্তমান যারা আছে কর্মরত, তারা আমাদের সাথে কি বিহেভটা করে, তারা কেন বিহেভ করে? তারা মেজার করে টাকা দিয়ে। যারা টিপিডিসিতে আছে সর্বনিম্ন যে সুইপার যে আছে সেও বেতন পায় 40,000 টাকা, আর আমাকে দেওয়া আছে 60,500 টাকা। তার মানে আমার সাথে অফিসিয়ালি কি ব্যবহারটা করা হয় সেটা আপনারা মনে বুঝতে আর বাকি নেই। তো এই একই প্রতিষ্ঠানে পার্মানেন্ট জব, এমন না যে 2 দিন পরে এটা ক্লোজ হয়ে যাচ্ছে, এরকম কিন্তু না। এটা কন্টিনিউয়াস প্রসেস। যতদিন বিদ্যুৎ আছে ততদিন আমরা আছি, সার্ভিস ততদিন আছে। এটা কেন করা হয়েছে? মুষ্টিমেয় কিছু অসৎ উদ্দেশ্যে, সেটা আপনাদেরকে আজকে সবার সামনে বলে দিচ্ছি সেটা কেন করা হয়েছে। এটা এক সময়কে হায়ার অথরিটি যারা ছিলেন তারা কি বোঝানো হচ্ছে যে আমরা টিপিডিসি কে কিছু অর্থনৈতিক লাভবান করার জন্য করা আছে। কিভাবে লাভবান করা আছে? আমাদেরকে বেতন কম দেওয়া আছে এইভাবে দিয়ে। কারণ আমাদের দেশে তো এমনি তো যে আমাদের চাকরির যে সুযোগ সুবিধা এটা তো একেবারে সীমিত, মানে কোনো না কোনো একটা চাকরি হইলেই হয়। আমি আমার যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার আমি বললাম, তারপরে আমি কি চাকরি করছি আপনারা বুঝতে পারছেন। এরকম অনেকে এখানে যারা আছেন ম্যাক্সিমামই এরকম। তো এটা বলতেছি যে এইখানে কি করা হচ্ছে, আমাকে এইভাবে নিয়ে তারা কি হচ্ছে টাকা বাঁচাই দিচ্ছে, দেখাচ্ছে যে অনেক টাকা বেঁচে গেল। আসলে কি বাঁচছে? আসলে কিন্তু বাঁচছে না। টাকাটা কি করা হচ্ছে সেটাও আমি দেখাই দিচ্ছি। এখানে যেহেতু আমাদের সাংবাদিক ভাইরা আছে তাদেরকে আমি বলতে চাচ্ছি 2 মিনিট। সেটা হচ্ছে যে এই টাকাগুলো নিয়ে একটা হিউজ একটা অ্যামাউন্ট যেটা বিদেশ পাচার করা হয়েছে। এই টিপিডিসিতে প্রিপেড মিটার আসার আগে পোস্টপেড মিটার, যেটা আপনারা জানাতে বিদ্যুৎ ব্যবহার করেই বিল দিতেন। তার মানে কি কাস্টমারের কাছে প্রচুর টাকা ডিপার্টমেন্ট পেত, সরকার পেত, সেই টাকা কিন্তু এখন নাই। সেই টাকাগুলো কোথায় গেছে? তো যাই হোক, সময় সংক্ষিপ্ত এতটুকু বললাম। আমাদের সাথে যেমন টাকার বৈষম্য, যেমন আচার ব্যবহারের বৈষম্য, যেমন সবকিছু বৈষম্য, আপনাদের মাধ্যমে সেন্ট্রাল গভর্নমেন্টের মাধ্যমে এই বৈষম্য দূর করে আমরা আমাদের চাকরি স্থায়ীকরণের দাবি জানাচ্ছি।